হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। তো আমরা আজকে খুব ইম্পর্টেন্ট ভিভিআই টাইপের কোশ্চেন নিয়ে এসেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? আমাদের যে নেক্সট জিএনএম এএনএম এক্সাম আছে, ঠিক আছে, সেই এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। 2025-এর জন্য যে এই 2025-এ যে জিএনএম এএনএম এক্সাম হচ্ছে, জিএনএম এএনএম এক্সাম হচ্ছে, তার জন্য খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে আসবে, একদম শিওর। ঠিক আছে, কোনো ভুল নেই, এগুলোই থাকবে কোশ্চেনে। ঠিক আছে, তো আমরা এই রকম টাইপের এত ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি, যেটা কিন্তু এবার থাকছে পরীক্ষার মধ্যে। তাহলে আমরা শুরু করি। আজকে টোটাল আমরা 29টা কোশ্চেন এই সেট থেকে কমপ্লিট করব। ঠিক আছে, কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ধৈর্য সহকারে দেখো, ক্লাসের প্রথম থেকে লাস্ট অবধি দেখো। ঠিক আছে, তোমাদের কাজে লাগবে পরীক্ষাতে। চলো তাহলে আমরা দেরি না করে শুরু করি। ফার্স্ট কোশ্চেন বলছে, নিচে জীবের বৈশিষ্ট্য কোনটি? জীবের বৈশিষ্ট্য বলেছে, যে জীব কোনটি নিয়ে তৈরি, জীবের কোনটি বৈশিষ্ট্য প্রপার। তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হচ্ছে? জনন, উত্তেজিতা। তাহলে জীব হলে পারে তারা কিন্তু জনন সম্পূর্ণ করবে, উত্তেজিত হবে এবং বিপাক সম্পূর্ণ হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ডি নম্বরটা। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বরটা। তারপর 2 নম্বর কোশ্চেন বলছে, প্রোবোসিস, কলার ও দেহকাণ্ড থাকে কোনটায়? তাহলে তোমরা নাম শুনেছো, প্রোবোসিস, কলার এবং দেহকাণ্ড থাকে। তাহলে এটা কিন্তু আমাদের কি উত্তর হয়ে যাচ্ছে? আমাদের হেমিকর্ডাটা। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বরটা। ঠিক আছে, তারপরে চলে আসি, লিনিয়াসের হায়ারকির মূল স্তর হলো, লিনিয়াসের হায়ারকির মূল স্তর কয়টি? তাহলে আমরা জানি যে একদম প্রজাতি থেকে, ঠিক আছে, কিংডম অবধি, তাহলে টোটাল 7টা। তার মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা। তারপর চলে আসি, নিচের কোনটি একটি চোয়ালবিহীন প্রাণী? তাহলে চোয়ালবিহীন প্রাণীর মধ্যে তোমরা পড়েছো কি? ল্যাম্পে এবং হ্যাগফিশ দুটোই। তার মানে সি নম্বরটা, এ ও বি উভয়ই। তার মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি। তারপরে কোশ্চেন, নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ কোথায় দেখা যায়? এটা একদম খুব ইম্পর্টেন্ট ভিভিআই কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে নেফ্রিডিয়া কাদের রেচন অঙ্গ? নেফ্রিডিয়া যদি দেখি, তাহলে আমাদের 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে সি, অ্যানিলিডার রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। অ্যানিলিডার পর্বের প্রাণীর নাম কি? একটা হচ্ছে কেঁচো। ক্লিয়ার? তারপরে যে পর্বের প্রাণীদের মেটামেরিক খণ্ডীভবন দেখা যায়, খুব ইম্পর্টেন্ট, এটাও মেটামরিক খণ্ডীভবন অ্যানিলিডার দেখা যায়। দেখো কেঁচোর বডিতে এরকম খণ্ড খণ্ড আছে, সেই খণ্ড খণ্ডকে মেটামেরিক খণ্ড বলা হয়। তারপরে বলছে, কোন ধাতব মৌলটি ভিটামিন বি12 এর উপাদান? তাহলে তোমরা এখানে অ্যান্সারগুলো দেখতে পারো, কোবাল্ট, সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম। তাহলে ভিটামিন বি12 এর যদি আমরা নাম দেখি, তাহলে সায়ানোকোবালামিন। তাহলে মানে কোবালামিন মানে কোবাল্ট। ঠিক আছে, এবার 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখো, নিউক্লিয়াসের কোন অংশটি জিন বহন করে? নিউক্লিয়াসের মধ্যে কোন অংশটি জিন বহন করে? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে ক্রোমাটিন জালিকা, নিউক্লিওলাস, নিউক্লিওরস এবং ক্যারিওলিম। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে ক্রোমাটিন জালিকা। তাহলে আমাদের সঠিক উত্তর এ। তারপরে চলে আসি 9 নম্বর কোশ্চেন, উদ্ভিদ কোষ প্রাচীরের মধ্য ল্যামেলা বা মিডিল ল্যামেলা গঠন করে কোন অংশটি? ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, কোনোটি নয় এবং এ বি উভয়। তাহলে সঠিক উত্তর হয়েছে এ বি উভয়ই। ক্লিয়ার? তারপর 10 নম্বর কোশ্চেন, পিউরিন গঠনকারী নাইট্রোজেনযুক্ত ক্ষারকগুলো। তাহলে আমরা জানি পিউরিন আর পিরিমিডিন, পিউরিন আর হচ্ছে পিরিমিডিন। পিউরিন হচ্ছে এ, পিরিমিডিন হচ্ছে টি, পিউরিন হচ্ছে জি, সি। তার মানে আমাদের সঠিক উত্তর পিউরিনে কি? এ আর জি, মানে অ্যাডিনিন এবং গুয়ানিন। তার মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। 11 নম্বর কোশ্চেন, ডিকটিওজোম কোন কোষ অঙ্গাণুর অপর নাম? তাহলে ডিকটিওজোম যদি আমরা দেখি, তাহলে খুব ইম্পর্টেন্ট, ডিকটিওজোম 11-র কি অ্যান্সার হবে? 11-র এ নম্বরটা, গলগি বডির অপর নাম হচ্ছে আমাদের ডিকটিওজোম। ক্লিয়ার? তারপরে 12 নম্বর কোশ্চেন, আরএনএতে উপস্থিত পেন্টোজ শর্করা হলো। তাহলে আরএনএতে কোন পেন্টোজ শর্করা থাকে? তাহলে আমরা সিম্পল জানি আরএনএতে রাইবোস পেন্টোজ শর্করা থাকে। সঠিক উত্তর বি। তারপরে চলে আসি 13 নম্বর, কোন প্রক্রিয়া দ্বারা উদ্ভিদ মূলরম জল শোষণ করে? মাটির থেকে কোন প্রক্রিয়া দ্বারা উদ্ভিদ কিন্তু জল শোষণ করে? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বি, অভিস্রাবণ। ক্লিয়ার?
তারপরে চলে আসি 14 নম্বর, সালোক সংশ্লেষে সক্ষম একটা ব্যাকটেরিয়ার উদাহরণ। তাহলে ল্যাক্টোব্যাসিলাস, সিউডোমোনাস, তারপরে রাইজোবিয়াম, এগুলো কোনো কিছুই না, সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি রোডোস্পাইরিলাম। তাহলে সঠিক উত্তর হয়েছে বি নম্বর রোডোস্পাইরিলাম। তারপরে চলে আসি, বলেছে 15 নম্বর কোশ্চেন, আলোক দশায় যে বিজারিত পদার্থ সৃষ্টি হয়। তাহলে আলোক দশায় কোন বিজারিত পদার্থ সৃষ্টি হয়? তাহলে আলোক দশায় কিন্তু সৃষ্টি হয় হচ্ছে NADPH, কারণ NADPর সাথে প্লাস এইচ যুক্ত হয়ে মানে বিজারিত হয়ে কী তৈরি হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়েছে বি নম্বরটা। 16 নম্বর কোশ্চেন, কোন রক্ত গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? দাতা বলেছে কিন্তু, ঠিক আছে, দাতা হলে পরে আমরা সঠিক উত্তর জানি ও হচ্ছে সার্বজনীন দাতা, ঠিক আছে। আর যদি গ্রহিতা বলতো তাহলে আমাদের AB হয়ে যেত। 17 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, মানব হৃৎপিণ্ডের ডান অলিন্দ, যেহেতু ডান অলিন্দ এবং ডান নিলয় বলেছে, তাহলে আমরা চোখ বুঝে অ্যান্সার করে দিতে পারি। আমাদের কি অ্যান্সার হবে? আমাদের হয়ে যাবে আমাদের ত্রিপত্র কপাটিকা। আর যদি বলতো বাম, তাহলে হয়ে যেত আমাদের দ্বিপত্র। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হচ্ছে, সালোক সংশ্লেষে আলোক দশায় শেষে যে উৎপন্ন হয় কি? তাহলে আলোক দশার শেষে কি উৎপন্ন হয়? তাহলে আলোক দশার শেষে ATP উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয়, NADPH উৎপন্ন হয়। তাহলে আলটিমেটলি উত্তর হয়ে যাচ্ছে ডি, সব কটি। ক্লিয়ার। 19 নম্বর কোশ্চেন, সাইজেলা জীবাণু কোন রোগ সৃষ্টি করে? এটা চোখ বন্ধ করে আমাদের কি অ্যান্সার দিয়ে দেবো? ডায়রিয়া, এ। ক্লিয়ার। তারপর 20 নম্বর কোশ্চেন, এইডস একটি ভাইরাস ঘটিত রোগ, নিচে কোনটি দ্বারা এইডস সংক্রমিত হয় না বলেছে? তাহলে ভালো করে মনে রাখবে, রক্ত সঞ্চালন এটা দ্বারাও হয়, এটা দিয়েও হয়, যৌন মিলন হয়। তাহলে হয় না কোনটা? করমর্দন। তার মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা। ক্লিয়ার। 21 নম্বর কোশ্চেন, ক্লস্ট্রিডিয়াম টিটেনি জীবাণুটি মানবদেহে কোন রোগ সৃষ্টি করে? তাহলে ক্লস্ট্রিডিয়াম টিটেনি যেটা হচ্ছে মানবদেহের ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে। তাহলে অপশন নম্বর এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপর 22 নম্বর কোশ্চেন, যে যৌগের প্রভাবে জীবদেহে অ্যান্টিবডি সৃষ্টি হয়। তাহলে কোন যৌগের প্রভাবে জীবদেহে অ্যান্টিবডি সৃষ্টি হয়? ঠিক আছে, সেটা হলো তাহলে আমাদের অ্যান্টিজেনের প্রভাবে জীবদেহে অ্যান্টিবডি সৃষ্টি হয়। তাহলে সঠিক উত্তর বি। তারপরের কোশ্চেন আমরা চলে যাই 23 নম্বর কোশ্চেন, একটি আইজিজি অণুর গঠন। তাহলে একটা আইজিজি এর মধ্যে দুটো ভারী চেন থাকে আর দুটো হালকা চেন থাকে। তার মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বরটা, 23-এর এ নম্বর। তার মানে আমাদের সঠিক উত্তর 23-এর এ। 24-এ চলে আসি, ওপিভি এর পুরো নাম কি? ভিভিআই কোশ্চেন, ভিভিআই কোশ্চেন, ওপিভি এর পুরো নাম কি? তাহলে এটা মনে রাখবে, ওপিভি ওরাল পোলিও ভাইরাস না, তারপর হচ্ছে অর্থ না, এটাও না, তাহলে হচ্ছে ওরাল পটেটো না, তাহলে ওরাল পোলিও ভাইরাস। তার মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। তারপরে 25 নম্বর কোশ্চেন, কোষ নির্ভর অনাক্রমতার জন্য। তাহলে অনাক্রমতা দু ধরনের জানা যায়, আমরা জানি, একটা হচ্ছে কোষ নির্ভর আর একটা হচ্ছে কী হচ্ছে রস নির্ভর। তাহলে কোষ নির্ভর আমাদের কি হচ্ছে, কোষ নির্ভর যদি আমরা দেখি তাহলে আমাদের 25-এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা, টি লিম্ফোসাইট হচ্ছে কোষ ভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী। তারপরে কি বলছে 26-এর, কোনটির ওপর পপুলেশনের বৃদ্ধি বা হ্রাস নির্ভর করে? তাহলে দেখো, পরিযানের উপর নির্ভর করে জন্মহার, মৃত্যুহার। তার মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সবকটি। তার মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি। 27 নম্বর কোশ্চিন, কোনটি বনের উৎপাদকমূলক ব্যবহার নয়? মানে বন থেকে আমরা কোনটা পাই না? বলছে এপিকালচারে, ঠিক আছে, লাক্ষা চাষ, ভেষজ চাষ, এই তিনটাই কিন্তু আমরা পাই। কিন্তু অ্যাকোয়াকালচার হচ্ছে ওয়াটারের সাথে রিলেটেড, জলের সাথে রিলেটেড। তাহলে পাই না বলেছে, ব্যবহার হয় না বলেছে, তার মানে সঠিক উত্তর এ নম্বরটা। 28 নম্বর কোশ্চেন, যে সমস্ত উদ্ভিদ কম আলোতে বা ছায়াযুক্ত অঞ্চলে জন্মায় তাদেরকে বলা হয় সিওফাইট। তার মানে বি নম্বর কোশ্চেনের অ্যান্সার। এবার চলে আসি 29 নম্বর কোশ্চেন। 29 নম্বর কোশ্চেনে কী বলেছে? 29 নম্বর কোশ্চেনে বলেছে বালি মাটিতে যদি জন্মায় তাহলে হচ্ছে আমাদের বালি মাটিতে জন্মালে সেটা হচ্ছে স্যামোফাইট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, সিওফাইট হচ্ছে কম ছায়াতে, ছায়াতে। লিথোফাইট, লিথোফাইট হচ্ছে রক, পাথরে জমিতে। হেলিওফাইট হচ্ছে লবণাক্ত। ক্লিয়ার। তাহলে তাহলে তোমরা নিজেরাও দেখলে যে এই যে এই সেটে যে কোশ্চেনগুলো আমরা টোটাল 29টা কোশ্চেন করলাম, কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এই রকম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আসবে আমাদের। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে এখানে কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে। তোমরা এগুলো প্র্যাকটিস করো, আশা করি তোমাদের যে জেএনএম এনএম এক্সাম আছে সেটা সাকসেস হবে, তোমাদের সিলেকশন হবে। চলো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে কালকে।
সেম চ্যানেলে বায়ো এলিভেট। চলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।